আসসালামু আলাইকুম। আজকের এই এক্সক্লুসিভ ম্যাথস এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একদম ডেটা আর ফ্যাক্টসের ওপর ভিত্তি করে বিশ্লেষণ করতে যাচ্ছি টাটা আইপিএল ২০২৬-এর মেগা হাই ভোল্টেজ ৪৫ নম্বর ম্যাচটি। ৩রা মে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে দুর্দান্ত ফর্মে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স। তো আর দেরি কেন, চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি এবং দেখে নিই আজকের পরিসংখ্যানে ঠিক কে কার চেয়ে এগিয়ে আছে। তো আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আজকের ম্যাচটা আসলে কে জিতবে। চলুন একটু গভীরে যাই। আজকের এই বিশ্লেষণে আমরা ৮টি দারুণ স্পেসিফিক রুল বা মানদণ্ড ধরে ধরে দেখব। এই ৮টি রুলের মেট্রিক সিস্টেম আমাদের একেবারে বিজ্ঞানসম্মতভাবে বলে দেবে আজকের ম্যাচে জেতার সম্ভাবনা কার সবচেয়ে বেশি। চলুন শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্ট, দল, পিচ ও রেকর্ড দিয়ে। শুরু করছি রুল নম্বর ১, টিম স্ট্রেংথ অ্যানালিসিস বা দলের শক্তিমত্তার বিশ্লেষণ দিয়ে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল দুই দলের তুলনামূলক চিত্রটা। হায়দরাবাদের দিকে তাকালে আপনি দেখবেন অভিষেক শর্মা আছেন একদম অবিশ্বাস্য ফর্মে, স্ট্রাইক রেট ২১২-র ওপরে ভাবা যায়। সাথে আছেন হেনরি ক্লাসেনের মতো বিধ্বংসী মিডল অর্ডার ব্যাটার। আর বোলিংয়ে প্যাট কামিন্স একাই তো ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। অন্যদিকে কলকাতার ব্যাটিংয়ে অঙ্কিশ রঘুবংশী ভালো করলেও ক্যামেরন গ্রিনের মতো দামি খেলোয়াড়ের ফর্ম কিন্তু খুবই হতাশাজনক। হ্যাঁ, এটা ঠিক যে স্পিন জাদুকর সুনীল নারিন দারুণ ইকোনমিক্যাল, কিন্তু ওভারঅল ব্যাটিং গভীরতা আর পেস অ্যাট্যাকের কথা চিন্তা করলে এই রুল নম্বর ১-এ সানরাইজার্স হায়দ্রাবাদ খুব পরিষ্কারভাবে এগিয়ে থাকছে। রুল ১-এ তো এসআরএইচ এগিয়ে গেল, এবার আসি রুল নম্বর ২, পিচ ও আবহাওয়া বিশ্লেষণে। ডেটা বলছে আজকের ম্যাচটি হচ্ছে হায়দ্রাবাদের ঘরের মাঠ উপ্পালে। আপনারা যারা এই মাঠের খেলা দেখেছেন তারা জানেন এই পিচটা সম্পূর্ণ ফ্ল্যাট, ব্যাটিংয়ের জন্য যেন এক স্বর্গরাজ্য। এই সিজনে হায়দ্রাবাদ এখানে ২৪২ রানের একটা পাহাড় সমস্কোর দাঁড় করিয়েছিল। আজকের আবহাওয়া বেশ গরম ও শুষ্ক থাকবে, আর রাতে ডিউ বা শিশির পড়ার ভালো সম্ভাবনা আছে, যার মানে পেসাররা এখানে খুব একটা সুইং পাবেন না। এই ধরনের কন্ডিশন হায়দ্রাবাদের যে পাওয়ার হিটিং স্টাইল সেটার জন্য একদম পারফেক্ট, তাই অবধারিতভাবেই রুল ২-এর পয়েন্টটাও যাচ্ছে হায়দ্রাবাদের ঝুলিতে। পরপর দুটো রুল হায়দ্রাবাদ জেতার পর এবার আমরা দেখব রুল নম্বর ৩, হেড টু হেড রেকর্ড। আইপিএলের ইতিহাসে দুই দলের মুখোমুখি লড়াইয়ের ডেটায় কিন্তু দারুণ একটা চমক আছে। মোট ৩১টি ম্যাচের মধ্যে কলকাতা জিতেছে ২০টিতে আর হায়দ্রাবাদ মাত্র ১১টিতে। হ্যাঁ, এটা ঠিক যে এই সিজনের প্রথম দেখায় হায়দ্রাবাদ ৬৫ রানের বিশাল ব্যবধানে কলকাতাকে উড়িয়ে দিয়েছিল, কিন্তু ঐতিহাসিকভাবে এখানে কলকাতার আধিপত্য একেবারে দিনের আলোর মতো স্পষ্ট। তাই অতীত রেকর্ডের এই রাউন্ডে আমরা কিন্তু পয়েন্ট দিচ্ছি কলকাতা নাইট রাইডার্সকে। আর হ্যাঁ, রুল ৪-এ যাওয়ার আগে ছোট্ট একটা কথা। এই উত্তেজনার মাঝে ক্রিকেট উপভোগের পাশাপাশি ম্যাচে যদি একটু বাড়তি উত্তেজনা যোগ করতে চান তাহলে OneXBet-এ অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন আমাদের অফিসিয়াল প্রোমো কোড BD Sport ব্যবহার করে। এই কোডটি কিন্তু এক্সক্লুসিভলি বাংলাদেশি দর্শকদের জন্য। অ্যাকাউন্ট খোলার সময় BD Sport দিলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে VIP অ্যাকাউন্ট, মানে ডিপোজিট করতে গিয়ে কোনো ঝামেলায় পোহাতে হবে না, জমা হবে একদম তাৎক্ষণিক। এছাড়া পাচ্ছেন প্রথম ডিপোজিটে ১০০% বোনাস, ফ্রি বেট করার সুযোগ, সুপার সানডে বোনাস এবং VIP ক্যাশব্যাকের মতো দারুণ সব সুবিধা। তো ফিরে আসছি আমাদের স্কোরে। ৩টি রুল শেষে বর্তমান অবস্থাটা কি দাঁড়ালো? দেখা যাচ্ছে হায়দ্রাবাদ এগিয়ে আছে ২টি রুলে আর কলকাতা জিতেছে ১টিতে। ম্যাচ কিন্তু দারুণ জমে উঠেছে। কলকাতা কি পারবে সমতা ফেরাতে? চলুন এবার প্রবেশ করি আমাদের পরবর্তী ধাপে, ফর্ম ও মূল খেলোয়াড়। চলুন রুল নম্বর ৪, সাম্প্রতিক ফর্ম নিয়ে কথা বলি। একদিকে হায়দ্রাবাদ শেষ ৫টি ম্যাচের ৫টিতেই জিতে রীতিমতো উড়ছে, পয়েন্ট টেবিলের ৩ নম্বরে বসে আছে তারা, আর রান রেট +0.832। ভাবা যায় মোমেন্টামটা। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স শেষ ৮ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র ২টিতে, টেবিলের ৮ নম্বরে রীতিমতো ধুঁকছে তারা। তাই সাম্প্রতিক ফর্মে হায়দ্রাবাদ যে কলকাতার চেয়ে যোজন যোজন এগিয়ে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই পয়েন্টটি খুব সহজেই চলে যাচ্ছে হায়দ্রাবাদের কাছে। রুল ৪-এ এসআরএইচ পয়েন্ট পেল। এবার দেখি রুল নম্বর ৫, মূল খেলোয়াড় বা কি প্লেয়ার্স বিশ্লেষণে কে এগিয়ে। এটা চমৎকারভাবে তুলে ধরছে দুই দলের ম্যাচ উইনারদের তালিকা। হায়দ্রাবাদের হয়ে অভিষেক শর্মা আছেন অরেঞ্জ ক্যাপের দৌড়ে, সাথে আছেন প্যাট কামিন্স, হেনরি ক্লাসেন এবং ঈশান কিষানের মতো ধ্বংসাত্মক সব তারকারা। অন্যদিকে কলকাতার ভরসা মূলত তাদের স্পিন জুটি সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী, আর ফিনিশার রিঙ্কু সিং। কিন্তু সত্যি বলতে হায়দ্রাবাদের ম্যাচ উইনারের সংখ্যা এবং তাদের বর্তমান ফর্ম এতটাই বিধ্বংসী যে এই রুলের পয়েন্টটিও অবধারিতভাবে সানরাইজার্স হায়দ্রাবাদই পাচ্ছে। তাহলে বর্তমান স্কোরবোর্ডটা আরেকবার দেখে নেওয়া যাক। ৫টি রুল শেষে হায়দ্রাবাদের স্কোর ৪ আর কলকাতা স্কোর আটকে আছে সেই ১-এ। ব্যবধানটা কিন্তু বেশ বড় হয়ে যাচ্ছে। কলকাতা কি কোনোভাবে ফিরে আসতে পারবে?
চলুন বিশ্লেষণে আরও এগিয়ে যাই, কারণ এখন আমরা দেখব পরিসংখ্যান ও কৌশল সেগমেন্ট, যেখানে চমকে যাওয়ার মতো কিছু দারুণ তথ্য রয়েছে। এগিয়ে যাচ্ছি রুল নাম্বার 6, পরিসংখ্যান ও মেট্রিক্সে। এখানকার ডেটাগুলো রীতিমতো চোখ কপালে তোলার মতো। হায়দ্রাবাদের পাওয়ার প্লে ব্যাটিং অ্যাভারেজ দেখলে আপনি চমকে যাবেন। শেষ 3 ম্যাচে তারা প্রথম 6 ওভারেই গড়ে 82 রানের বেশি করেছে। অন্যদিকে কলকাতা সেখানে আটকে থাকছে 55 থেকে 65 রানের ঘরে। হ্যাঁ, বোলিংয়ে সুনীল নারিনের ইকোনমি পুরো আইপিএলে সেরা, মাত্র 6.66, কিন্তু দলগতভাবে হায়দ্রাবাদের এই যে পাওয়ার প্লে ডমিনেন্স, সেটা তাদের এই রুলটিতেও পরিষ্কারভাবে পয়েন্ট এনে দিচ্ছে। রুল 6ও হায়দ্রাবাদ জিতল। এবার আসি রুল নম্বর 7, টস ও কৌশলগত সিদ্ধান্তে। সাধারণত এবারের আইপিএলের ট্রেন্ড হলো টস জিতলে সবাই ফিল্ডিং নিতে চায়, কিন্তু হায়দ্রাবাদের কৌশলটা একদম আলাদা। ডেটা বলছে তারা প্রথমে ব্যাট করে বিশাল টার্গেট সেট করতেই বেশি পছন্দ করে। এই উপ্পল স্টেডিয়ামে তারা 210-এর বেশি রান একেবারে অনায়াসে তুলে ফেলতে পারে। অন্যদিকে কলকাতাকে মূলত নির্ভর করতে হয় রান চেজ করার ওপর, অথচ তাদের টপ অর্ডার খুবই অধারাবাহিক। তাই এই কৌশলগত দিক থেকেও হায়দ্রাবাদ অনেক বেশি সুবিধাজনক অবস্থানে আছে। আরও একটি পয়েন্ট ঢুকে গেল এসআরএইচের পকেটে। এবং আমাদের একদম শেষ মেট্রিক, রোল নাম্বার 8, মানসিক দিক ও চাপ সামলানোর ক্ষমতা। এই মেট্রিকটি পরিষ্কার বলে দিচ্ছে মাইন্ড গেমসে কে আগিয়ে। হায়দ্রাবাদ টানা 5 ম্যাচ জিতে এক অজেয় মানসিকতা নিয়ে মাঠে নামবে, সাথে আছে হোম গ্রাউন্ডের বিশাল ক্রাউড সাপোর্ট। অন্যদিকে কলকাতা ভুগছে অ্যাওয়ে ম্যাচের মারাত্মক চাপ এবং ফর্মহীনতার দুশ্চিন্তায়। বিশেষ করে ক্যামেরন গ্রিন এবং স্বয়ং অধিনায়ক অজিঙ্কা রাহানের অফ ফর্ম পুরো দলের ওপর একটা বিশাল মানসিক চাপ সৃষ্টি করছে। তাই এই শেষ রুলটিতেও হায়দ্রাবাদ নিজেদের আধিপত্য শক্তভাবে বজায় রাখল। ওকে, এখন সময় সবকিছুর চূড়ান্ত হিসাব মেলানোর। আমাদের ওভারঅল সামারি স্কোর কার্ডে আমরা দেখতে পাচ্ছি 8টি রুলের মধ্যে টিম স্ট্রেংথ, পেচ, ফর্ম, কি প্লেয়ার্স, পরিসংখ্যান, কৌশল এবং মানসিক চাপ, এই 7টি রুলই জিতে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। কলকাতা নাইট রাইডার্স কেবল হেড টু হেড রেকর্ডের ওই একটিমাত্র রুলেই এগিয়ে আছে। 7-1 ব্যবধানে এখানে পরিষ্কারভাবে হায়দ্রাবাদের একচ্ছত্র আধিপত্য দেখা যাচ্ছে। আর এই সমস্ত ডেটা, স্ট্যাটস এবং ফ্যাক্টস একসাথে করার পর আমাদের প্রেডিক্টিভ মডেল ঠিক কী বলছে জানেন? আজকের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের জয় সম্ভাবনা পাক্কা 72%, যেখানে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাবনা মাত্র 28%। সব মিলিয়ে আমাদের চূড়ান্ত রায় বা ফাইনাল ভার্ডিক্ট হল আজকের ম্যাচের সম্ভাব্য বিজয়ী সানরাইজার্স হায়দ্রাবাদ। তাদের এই অপ্রতিরোধ্য মোমেন্টাম, বিধ্বংসী পাওয়ার প্লে ব্যাটিং এবং হোম গ্রাউন্ডের সুবিধার কারণেই তারা জিতবে বলে প্রবলভাবে আশা করা যায়। জয়ের ব্যবধান হতে পারে প্রথমে ব্যাট করলে 25 থেকে 45 রান, অথবা চেস করলে 6 থেকে 8 উইকেট। তবে হ্যাঁ, সবসময় একটা কথা মনে রাখবেন, এটি সম্পূর্ণ ডেটা ও পরিসংখ্যান ভিত্তিক একটা বিশ্লেষণ, আর ক্রিকেট মাঠে কিন্তু যে কোনো মুহূর্তেই যে কোনো কিছু হতে পারে। তো এই ছিল আমাদের আজকের ডেটা ড্রিভেন এক্সপ্লেনার। এখন আপনাদের কাছে কি মনে হচ্ছে, আজকের এই হাই ভোল্টেজ ম্যাচে কে শেষ হাসি হাসবে, হায়দ্রাবাদ নাকি কলকাতা? আপনাদের প্রেডিকশনগুলো জলদি কমেন্টে জানিয়ে দিন। এই বিশ্লেষণটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন, যাতে প্রতিটি ম্যাচের এমন চুলচেরা বিশ্লেষণ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।